শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আর থাকতে হচ্ছে ভালো। এই যে সকাল সকাল উঠে গেছি, উঠে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে। যাক, তবে এখন কমে গেছে, প্রচণ্ড গরম। যে এখন একটু চা নিয়ে বসছি, এখন তো চাটাই ভালো। এখন মশা ঢুকে গেছে একটা, এই বৃষ্টি পড়ছে তো বাইরে মশা ঢুকে গেছে। দাদাভাই তো বেরিয়ে গেল, মেয়ে তো কলেজ যাবে না। তোমাদের কালকে বললাম রাত্রিবেলা পায়ের হাঁটুর এখানটা ছুলে গেছে, সকালে উঠে দেখছি হাতের এখানটাও হয়েছে। আমি তাও বলছিল আমি যাবো, ল্যাব ক্লাস আছে। আমি না, যেতে হবে না, আজকে দিনটা ছেড়ে দিয়ে কালকে যা। আর পা টান করতে পারছে না, ওই দেবে ওই ছুলে টুলে গেলে না কোথাও খুব কষ্ট হয়। আর ঢালাই রাস্তা তো, আর পুরো এখানটায় না এত জোর ছুলে গেছে কি বলবো। আর যাই হোক, আর আমার এই মানে এটা যার কদিন, আমাদের দাদাভাই বলছে যে কদিন হলো না, সেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চলছে। জানি 7 দিন তো এরকম ভোগাবি একদম। আর সবথেকে বড় কথা কি বলতো, কিছু খেতে ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। এই চাটা নিয়েছে তো, তবু চাটা একটু গরম গরম যদি ভালো লাগে। আর এমনি ভাত কালকে রাত্রিবেলাও না, যে চিকেন ছিল, চিকেন গরম করে নিলাম, মুখেই দিতে ইচ্ছা করছে না, কি বলবো। ওরা দুজন বাবা মেয়ে খেয়েছে, আমার মুখেই দিতে ভালোই লাগছে না। বরঞ্চ মোজাটা দিয়ে একটুখানি তবু ভাত খেয়েছিলাম, মোজাটাই ভালো লাগছিলো। তোমার দাদাভাই বললো তাহলে তুমি তো মোজাটা দিয়ে পুরোটা খেতে পারতো, আমাদের মোজাটা না। আমি না না, কিচ্ছু ভালো লাগছে না, প্রচণ্ড গরমও করছে শরীরে। তাহলে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্নাটা বসিয়ে দিলাম, এদিকে একটু আলু ভেজে নিয়েছি, আর চালের পাঁপড়গুলো ভেজে নিয়েছি। এই পাঁপড়গুলো খেতে না ভীষণ ভালো, জানো তো। চাটনির সঙ্গে খাওয়ার জন্য, এমনি চায়ের সাথে খাওয়ার জন্য খুব ভালো লাগে। তারপরে দেখো মাছও ভাজা হয়ে গেছে, কড়াতে সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার আলু আর পেঁপে পাতলা পাতলা করে পেঁপে কেটে নিচ্ছি। আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করব। আলু পেঁপে আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করবো, আর একটু টমেটো দিয়ে বাস। এবার একটু ভালো করে মশলাটা ভেজে করে নেবো, কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। টমেটোটা হাফ করে দিয়েছি, কিন্তু হয়নি, একটু লেগে আছে, আবার খুন্তি দিয়ে ছাড়িয়ে দিলাম। সেদিনকে হাফ পেঁপে চিকেনে দিয়েছিলাম, আর হাফ পেঁপে মাছের ঝোলের জন্য রেখে দিয়েছিলাম। আর চিকেনের মধ্যে পেঁপে দিলে এত ভালো হয় না পেঁপেটা খেতে। আসলে পেঁপেটা তো এই ডুবো তেলে মানে ভাজা হয় আলুর সাথে, খুব টেস্ট হয় পেঁপেটা। বাস, জল দিয়ে দিলে মাছটা দিয়ে দেবো। মানে রান্নাটাই করা, মানে আমি আর খেতে পাচ্ছি না। মাছের ঝোল আমার একদম ভালো লাগছে না এখন। আবার চলে আসলাম তোমাদের সামনে, এই যে টিফিন খেতে বসে গেলাম। এই তালকির মুখে যেন তো কিছু ভালো লাগছে না, তালকিরটা একটু ছিল, আর অল্প একটু ময়দা মাখা আজকে ছিল, ময়দাটা মাখা যেটা নিচে দুটো রুটি বানিয়ে নিলাম। এটাই খেতে এখন না মুখে তবু ভালো লাগছে, অন্য কিচ্ছু ভালো লাগছে না। তবে এই রুটিটা তো যেহেতু ময়ান দিয়ে মাখাটা থাকে, ওই জন্যই ভালো লাগে খেতে। আর সত্যি তোমরা তালকির যদি করে থাকো, যারা যারা এখন রুটি বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। তাহলে এখন টিফিনটা শেষ করি। মাছের ঝোলটা হতে হতে আমার টিফিনও খাওয়া দেখো হয়ে গেল। আর জানো তো, এই তালকি দিয়ে রুটিটা খেতেই ভালো লাগছে। আর আমি একটা জিনিস দেখছি, মাছ ফাছ একদম ভালো লাগছে না, মানে এই মিষ্টি জাতীয় জিনিসটা তবু একটু খেতে বেশ ভালো লাগছে। হয়ে গেল মাছের ঝোল। তারপরে দেখো আবার একদিকে ভাত বসিয়ে দিলাম, একদিকে একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি, একটু ঢ্যাঁড়স চিংড়ি করবো। তবু ওই ঢ্যাঁড়স চিংড়িটা একটু ভালো লেগেছিলো খেতে, কিন্তু আমার না রুই মাছটা ঝোল একদম ভালো লাগছে না খেতে, কিন্তু ওদের দুজনেই করছি। আর দেখো কড়াতে একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ দিয়েছিলাম ভেজে। এবার ঢ্যাঁড়সগুলো আগে প্রথমে দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো দিয়ে দেবো। এদিকে ভাতও হয়ে এসছে। তারপর দেখো আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু আর ঢ্যাঁড়স পেঁয়াজ সব একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো এই যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, নুন, একটু রেড চিলি, হলুদ, আর 2-1টা চিনির দানা দিয়েছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আর কাঁচা লঙ্কা ঝালের জন্য দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো জল আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। যেভাবে ঢ্যাঁড়সের তরকারি করি এইভাবেই করি, একটু চিংড়ি মাছটা দিলে তার টেস্টটাই পুরো বদলে যায়, মানে এত ভালো হয় খেতে কি বলবো। আর আমরা তো বলি যে চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা টাথা এসে একটু দিলে মাছের গন্ধেই আমাদের খাওয়া হয়ে যায়। বাস হয়ে গেল দেখো।
মাঝখানে যখন ফুটে উঠেছিল একটু গ্যাসটা সিম করে রেখেছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেল। বাস আমার ঢ্যাঁড়স চিংড়ি একদম হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। এই দেখো খুব জোর বৃষ্টি হয়ে গেল, চারিদিকে জল, চারিদিকে এখনও হচ্ছে, প্রচুর খুব জোরে বৃষ্টিটা হয়েছে। স্নান টান করে চলে এসছে এবার পুজো দিতে, আবার মনে হচ্ছে হবে। যাই পুজোটা দিয়ে নি, যতই বৃষ্টি হোক ভ্যাবসানি গরম আর যাবে না। পাখাটা ঘুরিয়ে নি। পুজো দিতে বসে যায়। দেখো পুজো দেওয়া হয়ে গেল মঙ্গলবারে। আজকে গাছে তাও দুটো জবা ফুটেছিল, একটা বজরঙ্গ লিখে দিলাম। আর আজকে ওই যে আমাদের আদ্দামার গুরুদেবের মানে ঘট পাততে হয় তো, এখানে এই ছাদে ফুটেছে এই ফুলটা দিলাম লালচে রঙে। আর আদ্দামাকে দিয়েছি একটু জবা। হয়ে গেল পুজো দেওয়া। এই দেখো পুজো দিয়ে নেবে খেতে বসে গেছি। অন্ধকার, যা বৃষ্টি হচ্ছে আর কি বলবো, এখন আবার মনে আসবে। সমস্ত জামা কাপড়গুলো বারান্দায় দিলাম, যে না যে দেরিও হয়ে গেল আজকে খেতে। এই যে আলু ভেজেছিলাম একটু গোল গোল করে, খেয়ে না মেয়ের তো আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। পাঁপড় আমার মুখে জানো তো এখন এই ভাজা পাঁপড় এগুলোই ভালো লাগছে। ঢ্যাঁড়স ওই চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, আর মাছের ঝোল, আলু পেঁপে চাটনি। খেতে বসে যায় এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় চলে আসলাম। এখন 7:45 বাজে 10 হয়ে গেছে। দুপুরবেলা একটু শুয়েছিলাম আজকে, তারপরে বেশিক্ষণ আমার তো ঘুম খুবই, একটু শুয়েছিলাম ঘুম এসে গেছে, তারপর ঘুমটা ভেঙেই গেল। উঠে তারপরে এই ঘর পাইচারি করছে করতে করতে সন্ধে, এখন একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। সন্ধে দিলাম, সন্ধে দিতে গেছি আজকে ছাদে। লক্ষ্যতে না একটু হেঁটে নিই, ওই 5-6-7 মিনিটের মতো একটু হাঁটছিলাম ছাদে। স্লিপার তো মানে বৃষ্টি হয়েছে তো সাইডে একটু হাঁটছিলাম। হেঁটে এত বৃষ্টি হলো তখন, কিন্তু জানো এখন কি গরম। এই দেখো পাখা চালায়নি, রীতিমতো ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম করছে। তারপরে সন্ধে টন্ধে দিয়ে নেবে, যখন একটু চা নিয়ে বসলাম। মেয়ের টিফিন খাওয়া হয়ে গেছে, ওর তো টেস্টি কেক ফেক ছিল, ওইসবই খেয়ে নিচ্ছে। ও তো ওগুলো আর বলতে হয় না, নিয়ে বার করে নিয়ে খাওয়া হয়ে যায়। ওরা যে পড়তে যাওয়া আছে, ওর বাবা আর এইমাত্র ফোন করলো কি হাওড়ার ব্রিজ নাকি পুরো জ্যাম, বৃষ্টি তো হয়েছে, তারপরে নাকি কি আরো ব্যারিকেড কি করেছে জানি না, যা হচ্ছে এখন। আর কখন আসবে কি জানি, ওকে পড়তে দিয়ে আসবে, ওতে 9:30টার সময় পড়তে যায়। কি গরম করছে, চারিদিকেই সব নিউজ চলছে, ফ্ল্যাটের চারিদিকেই। সত্যি এখন যা পরিস্থিতি, মানুষ এখন সবসময় নিউজ শুনছে, ভাবে এই বুঝি কি সুরাহা হলো, এই বুঝি কি হলো। জানি না এর যে কবে সুরাহা মানে বেরোবে, কি বলবো আর। সত্যি চাইছি যে একটা মানে যেটা একদম পারফেক্ট রেজাল্ট সেটা যেন বেরোয়। যারা এত বড় অন্যায় করলো তাদের যেন মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়। ধুকে মারো, একবারে এই করলে তো হবে না, ধুকে তার। জানি না তোমাদের সবার কি মত। আমার তো অনেকেরই ফেসবুকে দেখছি, সব তাই বলছে সবাই, যে একবারে ই করলে তো হয়েই গেল। কারণ যে চলে গেছে তার যে কি, সে যে কি কষ্ট পেয়ে গেছে ভাবা যায় না। আমি না সত্যি ফেসবুকে যখন তার ছবিগুলো আসে না, মানে তো খারাপ লাগে। একজন এক একটা কবিতা লিখছে এগোচ্ছে, মানে পড়লে পরে না চোখের জল আর রাখতে পারি না। মানে এত মানে ভাবি তার মা কি নিয়ে বেঁচে আছে বলো তো, মা বাবা একটাই হতো তার সন্তান। থাক আর কি বলবো, যে চলে যাওয়ার তার সাথে চলে গেল, তার বাড়ির লোকের পুরো শূন্য হয়ে গেল। সবাই সব কিছু হয়তো সব ভুলে যাবে, কিন্তু তার মা বাবা তা কোনোদিনও ভুলতে পারবে না। তাহলে এখন চা খাই, আবার পরে আসবো। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে। কমপ্লিট বলতে খেতে তো ইচ্ছাই করছিল না, মেয়েকে তোর বাবা আনতে গেছিলো, তখন 10:40 বেজে গেছে জানো, তবু আমি ভাত যাচ্ছি না। আর খাওয়ার ইচ্ছে নেই তো, ভালো লাগছে না একদম। তারপরে ভাবলাম না যাই, তারপর ওরা চলে আসবো 11:30টার সময়। ভাত করতে গেছি তখনই চলে এসেছি। তারপর এসে একটু চেঞ্জ করতে ভাত বাড়া হয়ে গেছে। খেতে বসেছি, মানে বসাটাই সার। এই কটা মানে দিয়েছি যেন উবড়াচ্ছি যেন, মুখটা না একদম এই জ্বরটা শাকগুলো এতগুলো উঠেছে, তারপর জিভের মধ্যে হয়েছে, আর পুরো স্বাদটাই আমার চেঞ্জ হয়ে গেছে, একদম কিছু খেতে ভালো লাগছে না।
আর তো খেতে বসে দাদাই করছি, জানো তো ওই পাঁপড়গুলো ভালো লাগে, চালের পাঁপড়গুলো চাটনির সঙ্গে খাওয়ার জন্য গেছে, ওই পাঁপড়গুলো খেতে ভালো লাগে। কোনো মিষ্টি মিষ্টি এই তালের খিচি রুটি খিচি তখন ওইটা তবু ভালো লাগছে, এরকম মাছটাই একদম ভালো লাগে না খেতে। আর সারা ঘরেই দেখো জামা কাপড় এদিকে আছে এদিকেও আছে, দেখা যাচ্ছে না। দড়ি টাঙিয়ে লম্বা একটা দড়ি টাঙিয়ে দিয়ে দিচ্ছি, কী করবো, মানে এইগুলো কিন্তু হালকা একটু ড্রায়ার করা ছিল, ওই জন্য বারান্দা ছিল তো কোনো, এখন তো পাকা তো ঘরে এখানে যখন শোবই সারা রাত তো চলবেই, এই জন্য দিয়ে রেখেছি। আর তখন আবার সন্ধ্যেবেলায় ওখানেও মেয়ের ঘরেও আছে, ওখানেও একটা লম্বা মানে দড়ি টাঙিয়ে দিয়েছি। এই দড়িগুলো একদম পুরো সেট করে রেখে দিই, একটা জায়গায় গুটিয়ে লাগাই, প্রয়োজনে আবার খুলে রেখে দিই, নাহলে ঘরের মধ্যে দড়ি বিচ্ছিরি লাগে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা, গুড নাইট।